এই বিমান কেমন আছো তোমরা সবাই? গরমে ক্লান্তি হয়ে রাস্তায় ঘুরতেছি। মনে কোনো শান্তি নাই, অশান্তির পাহাড়ে খালি ঘুরি আর ঘুরি। সাইডে দেখতেছেন, সাইডে একটা নতুন বিল্ডিং হচ্ছে। এই বিল্ডিংটা হবে 45 তলা। এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আর আমার সামনে আছে একজন বডি বিল্ডার। বডি বিল্ডারের বডি দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। হ্যাঁ, এই বডি বিল্ডার ইজ সালমান খান। ফার্স্ট ক্যাটাগরি is this. বডি বিল্ডারকে দেখানো সম্ভব না, তাই দেখাতে পারছি। বডি বিল্ডারের আবার ইগোতে লাগে, তো ক্যামেরার সামনে আসতে ইগোতে লাগে। তারা অনেক ইগো, তাই আর তাকে দেখাচ্ছে না। লাইটে খুব সমস্যা করতেছে, লাইটে খুব ডিস্টার্ব দিচ্ছে। হাঁটতে হাঁটতে একেবারে শেষ। ঘামতেছে, দেখছেন কেমন অতিরিক্ত ঘামাঘামি ঘামতেছে। একটা ক্লান্তিকর। ও, এদের জন্য রাস্তায় চলা ভালো। তারা কিন্তু অনেক পরিশ্রম করে। এই যে 48-47 ডিগ্রির তাপমাত্রায় রাইড করা যায়, কত কষ্ট রোডের উপরে। সে যারা করে তারাই কিন্তু ভালো জানে। তাহাবানা হয়ে গেছে, রাস্তায় হাঁটতেছে তো খুব তাহাবানা হয়ে গেছে। হ্যাঁ, ফটো উঠাবে পরে আরো পাবন স্যার। ওদিকে নাই ওটা আমি কি আমি কি পড়ে পাইছি, কি পাইছি সেটা দেখার দরকার আছে। ঠিক আছে না? 50 টাকা রাস্তায় পড়ে পাইছি আমি। এই দুবাই শহরে 50 টাকা রাস্তায় আজকে পড়ে পেলাম। বিশালই কপাল ভালো। তবে টাকাটা কাজে লাগাবো না, টাকাটা মসজিদে দান করে দেবো। আমি নিজে নিজেই মাথায় টুপি পরে, মাথাটা টুপি দিব, একটা সিরা জামা পরবো, পরে নিজের হাতে নিজেই দিয়ে 50 টাকা হালাল করে নেবো। যদি হালাল হয় কি আরাম হয় এটা জানিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানিও। হ্যাঁ, ফাউন্ড ইট। বিশাল ক্লান্ত লাগতেছে রাস্তাতে। ওই জায়গায় মেলাগুলো আর হয় না। এই যে কি তৈরি করলো, এখনো পর্যন্ত এটা ঠিক করলো না। এই রাস্তা পার হওয়া কিন্তু আবার কষ্টকর। এই রাস্তা পার হওয়া আবার কষ্টকর। এই লেমন খাওয়া লাগবে, লেমন। লেমনের জুস খাওয়া লাগবে, না হলে গরমে ডিহাইড্রেশন হয়ে যাওয়া লাগবে। এই যে বাস চলে এসেছে, বাস। কার বাস? এটা সরকারি বাস। বাসের একটা নিয়ম সবচেয়ে ভালো লাগে এদেশের। আহ, বাসে যদি একটা যাত্রীও থাকে, টাইমের ভিতরেই বাস ছাড়বে। 5 মিনিট পর পরে বাস। বাসে যদি যাত্রী নাও থাকে, তাও মনে করো ছেড়ে দেবে বাস। এটাই কিন্তু তবে আমাদের দেশের নিয়ম এরকম না। যাত্রী থাকলেও যাত্রী ঠাসাঠাসি করে ওঠাই, পকেট মার, মোবাইল চোর, সব মিলাই কিন্তু একটা অস্বাস্থ্যকর। আর একটা শখের মোবাইল যদি যখন একটা পকেট মারে নেয়, তখন কিন্তু আরো বেশি মজা লাগে। তবে আমার এই মোবাইল হারানোর একটা এক্সপিরিয়েন্স আছে। ঈদের সময় বাড়ির থেকে যখন ঢাকাতে আসছিলাম, সারা রাস্তা ঠিক ছিল। ঢাকায় এসে নামার পরে রুমের
উদ্দেশ্য বাসে উঠবো, ওখান থেকে এই পকেট থেকে মেরে নিছিল।